হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা WBH এর টেস্ট পেপারে 9 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল যে সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে। তাহলে এটার অ্যান্সার কি হবে? আমাদের অবলোহিত রশ্মি। 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 অ্যাটমসফিয়ার চাপে 2 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? না, আমরা জানি 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। তাহলে 2 মোল হলে কি হবে? 22.4 ইন্টু 2 মানে হবে 44.8। 3 নম্বর প্রশ্ন বলেছে যে এসটিপি বলতে যে উষ্ণতায় বোঝায় তার মান নিকটতম পূর্ণ সংখ্যায় কত হয়? না, অ্যান্সার হবে 273 ক্যালভিন। একটি তরলের আপাত আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কি সম্পর্ক আছে? দেখো, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক থাকে আপাত প্রসারণ প্লাস হচ্ছে যে পাত্রে থাকে তার উপাদানের প্রসারণ। তাহলে অবশ্যই কি হবে? গামা আরটা বড় হয় গামা এর থাকতে। তার মানে গামা এ বাই গামা আর এর যে অনুপাতটা সেটা কি হবে? একের চেয়ে ছোট হবে। অবতল দর্পণের বক্রতা কেন্দ্রগামী রশ্মির চ্যুতিকোণ কত হয়? না, অ্যান্সার হবে 0 ডিগ্রি। দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য থেকে নিচের কোন তরঙ্গদৈর্ঘ্যটি বড়? তাহলে এটার অ্যান্সার হবে অবলোহিত রশ্মি। -1 কুলম আধানে ইলেকট্রন কয়টি থাকে? না, অ্যান্সার হবে 6.25 ইন্টু 10⁸ চারটি অভিন্ন রোধ সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ হচ্ছে 2 ওহম। প্রতিটি রোধের মান কত হবে? তাহলে এটার অ্যান্সার হবে আমাদের 8 ওহম। নিচের কোন জোড়াটি পরস্পরের আইসোডাফার? কি হবে এটার অ্যান্সার? না, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। 92U238 আর 90TH234, ইউরেনিয়াম আর থোরিয়াম। কোন মৌলের প্রথম আয়নীভবন বিভব সর্বাধিক? তাহলে এটার অ্যান্সার হবে কি? না, অক্সিজেন। এমজিওর গঠনে কটি ইলেকট্রন এমজি পরমাণু থেকে ও পরমাণুতে স্থানান্তরিত হয়? না, এটার অ্যান্সার হবে অপশন সি। এরপরে বলেছে যে ইলেকট্রোলাইটিক গ্যাস কোনটি? না, হাইড্রোজেন আর অক্সিজেনকে বলা হয় ইলেকট্রোলাইটিক গ্যাস। CuSO4 এর দ্রবণে অতিরিক্ত NH3 দ্রবণ যদি যোগ করা হয় কি বর্ণ হবে? না, অ্যান্সার হবে নীলাভ সাদা। জার্মান সিলভারের যে সিলভার মৌল কি থাকে? থাকেই না, মানে 0%। তো এখানে অপশন হবে কোনোটি নয়। জীবজ অণু কোনটাকে বলা হয়? না, জীবজ অণু এখানের মধ্যে সবগুলিকেই বলা হবে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ডিএনএ। বলেছে ফ্রেয়ন কোন গ্যাসের অপর নাম? তাহলে কি হবে? ক্লোরিন এবং ক্লোরিন মিশ্রিত যৌগ কে বলা হবে ফ্রেয়ন গ্যাস। এলপিজির তাপন মূল্য কি বলবো? না, হচ্ছে 1 কেজি এলপিজির সম্পূর্ণ দহনে 50,000 কিলোজুল তাপ উৎপন্ন হয়। স্থিতিশীল বৃদ্ধি আর উন্নয়নের জন্য বায়ু শক্তি ব্যবহার করা হয় না কেন? কারণ বায়ু শক্তি ভৌগোলিক পরিবেশকে কি করে না? বিঘ্নিত করে না, বিঘ্নিত করে না। পিভি সমান W/m/T। এম এর একক কি হবে? না, গ্রাম পার মোল। এবার দেখো, এখানে 1 লিটার হাইড্রোজেন আছে, এখানে 4 লিটার হাইড্রোজেন আছে। আমরা কি জানি যে সমআয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। অর্থাৎ এখানে 1 লিটার আছে, এখানে 4 লিটার, তাহলে কত গুণ বেশি? 4 গুণ। তাহলে এদের অনুপাত কি হবে? 1:4। অনুর সংখ্যা যদি অনুপাত দেখি 1:4। নির্দিষ্ট উষ্ণতায় নাইট্রোজেন আর হাইড্রোজেন গ্যাসের মধ্যে কোনটির অণুর গতিশক্তি বেশি হবে? এটা হাইড্রোজেন গ্যাসের অণুর গতিশক্তি বেশি হবে, কারণ হাইড্রোজেন গ্যাসের ভর হচ্ছে 2 আসছে, আর এখানে আসছে 14 × 2 28। তাহলে যার ভর বেশি, তাহলে পি প্রপোর্শনাল কি পড়েছে? 1/v। নির্দিষ্ট উষ্ণতা মানে বয়লের সূত্র। তাহলে আয়তন আর ভর কি সম্পর্ক আছে? পরস্পর সমানুপাতিক। তাহলে যার ভর কম তার আয়তন কম, আয়তন কম মানে চাপ বেশি, আর চাপ কখন বেশি হয়? তখন কি হবে? গতিশক্তিটা আমার বেশি। অস্তরবির রক্তরাগ এর কারণ মানে কি? মানে সূর্যাস্তের অস্তের সময় যে লাল রং আমরা দেখতে পাই সেটা কিসের জন্য হয়? না, অ্যান্সার হবে আলোর বিক্ষেপণ। এক্স রশ্মির কম্পাঙ্ক দেওয়া আছে,
তো তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে, তাহলে আমরা ফর্মুলা কি জানি? না, ফর্মুলা হয় সি সমান হচ্ছে এন ল্যামডা, যেখানে এন কম্পাঙ্ক, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, সি শূন্য মাধ্যমে আলোর বেগ। তাহলে ল্যামডা সমান কি লিখতে পারি? সি বাই এন। আর শূন্য মাধ্যমে আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর কম্পাঙ্ক দেওয়া আছে 3 × 10⁻17। তাহলে 3 ক্যান্সেল, তাহলে এটা বিয়োগ করলে আসবে 10⁻−9 হার্জ। নেক্সট বলেছে যে একটি 25 ওহম রোধের সমান্তরাল সমবায় কত রোধ যুক্ত করলে তুল্য রোধ হবে 20 ওহম। তাহলে আরপি তুল্য রোধ সমান কি লেখা হয় সমান্তরালের ক্ষেত্রে? R1R2/R1+R2, এটা লেখা হয়ে থাকে। তাহলে এখানে তুল্য রোধের মান দেওয়া আছে, মানে কত দেওয়া আছে? 20 ওহম বলে দেওয়া আছে। যে কোনো একটি রোধের মান দেওয়া আছে, ধরে নিচ্ছে R1 এর মান বলে দেওয়া আছে। তো আমাকে R2 ক্যালকুলেট করতে হবে। তাহলে 25 প্লাস R2, তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে 25 দুগুণে 500 প্লাস 20R2, আর এদিকে আছে আমার 25R2। তাহলে 25R2 থেকে 20R2 বিয়োগ করলে নিশ্চয়ই 5R2 আসে। তাহলে 5R2 সমান যদি 500 হয়, তাহলে R2 সমান নিশ্চয়ই 100 হবে। তাহলে কত ওহম রোধ যোগ করতে হবে? না, এখানে যোগ করতে হবে 100 ওহম। 1 বিওটি সমান কত ক্যালোরি? না 1 ক্যালোরি। পারমাণবিক শক্তির একটি শান্তিপূর্ণ ব্যবহার কি হবে? জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে। এখানে দেখো 13 আর 2 15 হয়ে গেছে, 27 আর 4 31। তাহলে এখানে কি দিতে হবে? এটা একটি নিউট্রন, 0 এর 1। তাহলে দেখো 30 আর 1 31, এদিকেও ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী ইকুয়াল হচ্ছে। এরপরে আসছে একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। কোনটা হবে এদের মধ্যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু? না ক্যালসিয়াম। ধাতু সংকর ইনভারে যে ধাতুটি সর্বোচ্চ থাকে, ইনভারে কোন ধাতুটি সর্বোচ্চ থাকে? না লোহা বা এফি, একটি খাদ ধাতুর নাম। তাহলে একটি খাদ ধাতু কি হবে? না পটাশিয়াম। আয়রনের মরিচা রোধে যে ধাতুর প্রলেপ থাকে, আয়রনের মরিচা রোধে কোন ধাতুর প্রলেপ থাকে? না, এখানে দিতে হবে জিঙ্কের প্রলেপ, মানে যেটাকে আমরা গ্যালভানাইজেশন বলতে হবে। FCl ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মক, সবচেয়ে তড়িৎ ঋণাত্মকতা বেশি ক্লোরিনের, ফ্লুরিড, ক্লোরিড, ব্রোমিড, আয়োডিন। এটা কি হবে? ধাতুর পরিশোধন হবে। আর কি হবে? তড়িৎ লেপন। নিকেলের তড়িৎ লেপনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণটা তাহলে কি হবে? বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট। HAr ইলেকট্রন বেস কার মতো? হাইড্রোজেনের মতো। N2 এর রাসায়নিক নিষ্ক্রিয়তার একটি কারণ কি? না এর যে ত্রিবন্ধন দেখতে পাওয়া যায় এ ট্রিপল বন্ডেড, সেই ত্রিবন্ধনটাই হচ্ছে এর কারণ। অ্যাজোট বলতে কাকে বলা হয়? নাইট্রোজেন গ্যাসকে। পর্যাপ্ত বায়ুতে H2SS বিক্রিয়ার যে সমীকরণ কি হবে? পর্যাপ্ত বায়ুতে এটা 2H2S, বাতাসে আছে অক্সিজেন, বিক্রিয়া করলে কি হবে? জল, 2H2O প্লাস সালফার। IUPAC পদ্ধতির পুরো নাম কি হবে? IUPAC পদ্ধতির পুরো নাম ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। IUPAC পদ্ধতিতে এর নাম কি হবে? দেখো CH3CH দুটো মিথাইল গ্রুপ আছে, তাহলে লিখলাম 2 মিথাইল, এবং উইথ ইথ প্রো পার্টে লেখা হবে প্রো আর 2 অল, প্রোপান 2 অল, 2 মিথাইল প্রোপান 2 অল। পিইটির পুরো নাম কি হবে? পলিইথিলিন টেরেপথালেট, পলিইথিলিন টেরেপথালেট। বায়োপল কি? এটা যে সমস্ত যে যারা মানে মাটিতে মিশে যায়, যে সমস্ত পরিবার তাদেরকে সহজেই মাটিতে মিশে যাবে, তাদেরকে বলা হবে বায়োপল। এবার আসছি বিভাগ গতে। বিভাগ গ 3.2 এর যে প্রবলেমটা ছিল, যে 15°C উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন দেওয়া আছে 400 ঘন সেন্টিমিটার, এবং সমচাপে 68°F তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে? তাহলে প্রথমে C/5 সমান আমরা জানি F-32/9। এখানে সেন্টিগ্রেড স্কেলে যদি ফারেনহাইটটাকে নিয়ে যায়, তাহলে সি সমান আসছে 20। তাহলে 20°C এটা তো আমার T2 সমান কত লিখতে পারি? 20 + 273, মানে এটা হয়ে যাচ্ছে কত? 293 ক্যালভিন।
একই রকম ভাবে T1 এর মান কত, 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এটার মান কত হয়ে যাবে, 15 প্লাস 273, মানে কত লিখতে পারি, 288 কেলভিন। এবার হচ্ছে আমাকে দেখতে হবে ভি ওয়াট কত দেওয়া আছে, 400 ঘন সেন্টিমিটার, আমাকে বের করতে হবে ভি2 এর মান। এবার স্থির চাপের মানে কি, চার্লসের সূত্র কি আছে, এটা ভি ওয়াট বাই T1 সমান হয় ভি2 বাই T2। তাহলে এখান থেকে আমাকে মান বের করতে হবে ভি2। তাহলে ভি2 সমান লিখতে পারি যে V1 T2 বাই হচ্ছে T1। তাহলে V1 এর মান হচ্ছে 400, T2 এর মান হচ্ছে 293, আর এটার মান হচ্ছে 288। সব কাটাকাটি করলে 406.94 ঘন সেন্টিমিটার অ্যান্সার আসবে। এর সাথে আরো একটা অঙ্ক ছিল যে সমভরের দুটি গ্যাস এসটিপিতে 4480 ml আর একটা হচ্ছে 5600 ml আয়তন অধিকার করে, মোলার ভরের অনুপাত নির্ণয় করো। না, আমরা আদর্শ গ্যাসের যে সমীকরণ সেখানে জানি যে পিভি সমান হয় এনআরটি। এন মানে আবার লিখে থাকি ডাব্লিউ বাই এম আর টি। তো মোলার ভর হচ্ছে এটা, তাহলে এম সমান কি লিখতে পারি, ডাব্লিউ বাই পিভি আর টি, এটা লিখতে পারি। তাহলে দেখতে পাচ্ছি যে মোলার ভরের সাথে যে আয়তন তার কিন্তু ব্যস্ত সম্পর্ক, মানে মেম প্রপোর্শনাল টু 1/v। তাহলে মোলার ভরের রেশিওটা কিরকম হবে, তার মানে বলতে পারি যে M1/M2 সমান নিশ্চয়ই হবে V2/V1, কারণ পরস্পর ব্যস্তানুপাতিক। তাহলে এখানে V2-র মান কত দেওয়া ছিল, দেখো V2-র মান কিন্তু দেওয়া ছিল 5600। তাহলে 5600 উপরে, আর V1 ছিল 4480। কাটাকাটি করো, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 4 8, 2 8 56 শূন্য, 4 5 20, 4 6 24, 4 7 28 শূন্য, 7 8 56, 7 10 70, আর হতে পারে 2 4 8, 2 5 10। তাহলে 5:4 হবে এদের মোলার ভরের অনুপাত। তারপরের প্রবলেম দেখো যে কিভাবে পরিবর্তন করবে C2H5OH থেকে C2H4। তাহলে ইথানল থেকে ইথিলিন করতে গেলে মনে আছে নিশ্চয়ই গাঢ় H2SO4 আর 170 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার এখানে বলেছে CH2 ডবল বন্ড CH2, এখানে কি লিখতে হয়, নিকেল অনুঘটক, হাইড্রোজেন আর 160 দিলে এটা পাওয়া যাবে। নেক্সট প্রবলেম আছে 4.2, আর 6 গ্রাম NaOH কে প্রশমিত করতে কত গ্রাম H2SO4 প্রয়োজন। তাহলে ফার্স্ট হচ্ছে এখানে বিক্রিয়াটা লিখতে হবে, 2NaOH প্লাস H2SO4 সমান লেখা হয় Na2SO4 প্লাস 2H2O। তো এখানে প্রত্যেকের মান বসাও, 2 গুণিত এখানে 23 প্লাস 16 প্লাস 1 করলে কত আসে, 80 গ্রাম। এখানে আসবে 2 প্লাস 32 প্লাস 64 করলে আসে 98 গ্রাম। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি না, 80 গ্রাম NaOH বিক্রিয়া করছে 98 গ্রাম H2SO4 এর সাথে। তাহলে 1 গ্রাম NaOH বিক্রি করবে নিশ্চয়ই 98/80 গ্রাম H2SO4 এর সাথে, এবং এখানে প্রশ্ন করেছে যে 6 গ্রাম NaOH কতর সাথে বিক্রিয়া করবে। তাহলে 98/80 ইন্টু 6, 2 3 6, 2 40 80, 2 20 40, 2 4 8, 2 2 18। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি অ্যান্সার আসবে 7.35 গ্রাম। এবার এটার সাথে একটা কোশ্চেন ছিল যে 480 গ্রাম একটা কঠিন যৌগ আছে, তার সাথে 352 গ্রাম যদি আমরা অক্সিজেনকে পোড়াই, তাহলে 320 গ্রাম একটা কঠিন যৌগ আর একটা গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। যৌগটির বাষ্প ঘনত্ব 32 হলে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়। তাহলে দেখো এখানে আছে 480 গ্রাম আর 352 গ্রাম, এরা বিক্রিয়া করছে, বিক্রিয়া করে উৎপন্ন করছে 320 গ্রাম, আর বলছে এখানে একটা গ্যাসীয় যৌগ উৎপন্ন হবে।
তার ওজন আমি ধরে নিচ্ছি ডাব্লু, এইটি। এবার ভরের সংরক্ষণ সূত্র কি বলছে, না এইদিকে যা ওজন হবে এইদিকে টোটাল ওজন কিন্তু সেম হবে। তার মানে আমি লিখতে পারি যে 480 প্লাস 372 সমান হবে কি 320 প্লাস ডাব্লু। তাহলে এখান থেকে ডাব্লুর বার কত আসবে, সমাধান করলে 512। এবার আমাকে মোল সংখ্যা জিজ্ঞেস করেছে, তাহলে এর সমান কি লেখা হয়, এটা গৃহীত ওজন বাই আণবিক ওজন। তাহলে গৃহীত ওজন কত বেরালো 512। তাহলে এখানে আবার এম এর মান কিভাবে পাবো, কারণ বাষ্প ঘনত্ব দেওয়া আছে এম সমান 2 × ডি লিখা হয়, বাষ্প ঘনত্ব দেওয়া আছে 32, তাহলে 2 × 32 কত হবে 64। তাহলে এখানে 64 বসিয়ে দাও, তাহলে অ্যান্সার আসবে 8। তাহলে মোল সংখ্যা কত মোল হবে, এটা 8 মোল অ্যান্সার। বলেছে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হবে, তাহলে অ্যান্সার হবে 8 মোল। এরপরে আছে যে কোনো বলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 হলে ওই দর্পণের ফোকাস দৈর্ঘ্য। সহজ, প্রমাণটা জানো, এফ সমান হয় r/2, তাহলে ফোকাস কত হবে 20/2 মানে 10। নেক্সট বলেছে কাচ মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে, জল মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে, প্রতিসরাঙ্কের অনুপাত চেয়েছে। কিভাবে করবে, দেখো ভিজি, জি মানে গ্লাস, কাঁচ মাধ্যমের কথা বলা হচ্ছে, লিখে দিচ্ছি কাঁচ। কাঁচ মাধ্যমে বেগ কত দেওয়া আছে, 2 × 10⁵ কিলোমিটার/সেকেন্ড। আবার জল, তাতে বেগ কত, ভি ওয়াটার দেওয়া আছে 2.25 × 10⁵ কিলোমিটার/সেকেন্ড। এবার আমরা কি জানি, এই ফর্মুলাগুলো তোমাকে মনে রাখতে হবে, এ মিউ বি সমান হয় মিউ বি বাই মিউ এ। আবার প্রতিসরাঙ্কের সাথে এর যে সম্পর্ক সেখানে কি লেখা হয়, বেগের যে সম্পর্ক ভিএ বাই ভিবি লেখা হয়। আর তরঙ্গ দৈর্ঘ্যেরও কি λ/λ/বি, এরকম একটা এতগুলো রিলেশন হয়। তো এখান থেকে বলছি যে জি মিউ ডাব্লিউ কাছ থেকে জল কি লেখা হবে, মানে কি কাঁচ মাধ্যমে আলোর বেগ বাই জল মাধ্যমে আলোর বেগের রেশিও। এই যে এরকম এ মিউ বি মানে কি লেখা হয় ভিএ/ভিবি, তাহলে জি মিউ ডাব্লিউ মানে কি লেখা হবে ভিজি/ভিডাব্লিউ। আবার জি মিউ ডাব্লিউ সমান কি লেখা হয়, যেমন এখানে কি উল্টাটা মিউ বি/মিউ এ, তাহলে এখানে লেখা হবে মিউ ডাব্লিউ/মিউ জি সমান লেখা হয় ভিজি/ভিডাব্লিউ। তো আমাকে কি চেয়েছে, আমাকে চেয়েছে মিউ জি/মিউ ডাব্লিউ, তাহলে উল্টে দাও, তাহলে এদিকটা উল্টাতে হবে ভিডাব্লিউ/ভিজি। তাহলে ভিডাব্লিউর মান দেওয়া আছে 2.25 × 10⁵, আর এটার মান দেওয়া আছে 2 × 10⁵। তাহলে 10⁵ ক্যান্সেল, এইখানে দশমিকটা উড়ে এখানে 100 আসবে, তাহলে এটা 225/200। এটা যদি রেশিও করি, কাটাকাটি করি, তাহলে অ্যান্সার আসবে 9:8। তাহলে এখানে বলেছিল যে প্রতিসরাঙ্কের অনুপাত কত হবে, অ্যান্সার হবে 9:8। নেক্সট প্রশ্ন বলেছে যে দুটি ধাতব তারের দৈর্ঘ্য ব্যাসার্ধ আর রোধাঙ্ক প্রতিটির অনুপাত, যেমন প্রথম তারের ক্ষেত্রে সবার অনুপাত 1 আর দ্বিতীয় তারের ক্ষেত্রে সবার অনুপাত কিন্তু 2, তার দুটির রোধের অনুপাত আমাকে চেয়েছে। কিভাবে পাবো, দেখো আমরা জানি আর সমান হয় রো ইন্টু L/N। এবার রো এল সমান আমি কি লিখতে পারি, একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল πr²। তো প্রথম তারের ক্ষেত্রে নিশ্চয়ই এটা R1 হবে রোধটা। দেখো প্রথম তারের ক্ষেত্রে সবগুলোই ওয়াট, দৈর্ঘ্য ওয়াট, ব্যাসার্ধ ওয়াট, রো যেটা রোধাঙ্ক সেটাও কিন্তু ওয়াট। তাহলে আমি এখানে লিখতে পারি, এই ফর্মুলায় বসাও 1 × 1/π × 1², মানে অ্যান্সার এখানে কত 1/π। আবার R2 সমান কি হবে, R2-র ক্ষেত্রে আবার সব ডবল করে, L2 2, R2 2 আর রো 2 হচ্ছে 2। তাহলে কত আসছে 2 × 2 = 4, এখানে 4 কেটে গেল, এখানেও আসছে কিন্তু 1/π। তাহলে R1:R2 কত হবে, অবশ্যই 1:1। দুজনের যদি রেশিও করো
তাহলে অ্যান্সার আসবে কত 1:1। নেক্সট বলেছে যে একটি বাড়িতে 3টি 220 ভোল্ট 60 ওয়াট, 2টি 220 ভোল্ট 100 ওয়াট বৈদ্যুতিক পাখা আছে। বৈদ্যুতিক বাতিগুলি দিনে 5 ঘন্টা করে জ্বালানো হয়, পাখাগুলি 10 ঘন্টা করে চালানো হয়। বিওটি একক প্রতিদিন 5 টাকা করে প্রতিদিন 5 টাকা করে খরচ হলে 30 দিনে কত? তাহলে দেখো এই প্রবলেমটা কিভাবে করা যাবে। এটা প্রথমে কত খরচ হচ্ছে, ব্যয়িত শক্তি, টোটাল ব্যয়িত শক্তিটা বের করে নাও। তাহলে 30 দিন, 60 ওয়াটের 3টি পাখা 5 ঘন্টা হয়ে গেল। 3টি লাইট, পাখাগুলো কত, 100 ওয়াটের 2টি পাখা 10 ঘন্টা হয়ে গেল। ওয়াট আওয়ার, এটা করলে হিসাব কত, 30, এইটা আসছে 900 আর এইটা আসবে 2000 ওয়াট আওয়ার। তাহলে এটা যদি যোগ করি, মানে 87,000 ওয়াট ঘন্টা। এটাকে 1000 দিয়ে ভাগ করলে কত হবে, 87 কিলো ওয়াট ঘন্টা। আবার কিলো ওয়াট ঘন্টাকে আমরা কি বলে থাকি, বিওটি ইউনিট। তাহলে 87 বিওটি ইউনিট। তাহলে 1 ইউনিটের জন্য খরচ হয় 5 টাকা। তাহলে 87 যে ইউনিট খরচ হবে তার জন্য কত খরচ হবে না 435 টাকা। তাহলে 435 টাকা খরচ হবে। এখানে বলেছে যে 90 TH থোরিয়াম থেকে, এখানে বলেছে 82 পিবি লেড, এটা হতে কটি আলফা কটা বিটা কটা নির্গত হয়েছে। তাহলে দেখো 90 আছে TH, 234 থেকে হয়েছে 82 পিবি। তাহলে এখানটা আগে দেখো ভর সংখ্যাটা দেখো, বিটার ক্ষেত্রে কিন্তু ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তো এখান থেকে এটা হতে কত কমেছে, এটা 28 কমেছে। 28 কমেছে মানে কটা আলফা কটা বেরিয়েছে, দেখো একটা আলফা কটা বেরালে 4 কমে, তার মানে এখান থেকে 7টি আলফা কটা বেরিয়েছে, তবেই তো 7 4 28 হয়। তাহলে ওয়াইটা 7 আলফা। তাহলে এখানে আমি লিখছি 7 আলফা। 7 আলফা হলে নিচেরটা কত বিয়োগ হওয়া উচিত, একটা বেরালে 2 করে কমে, মানে 7 দুগুণে 14 বিয়োগ হওয়া উচিত। 14 বিয়োগ হলে এখানে কত আসা উচিত, 6 76 হওয়া উচিত। তাহলে এখানটা আবার 76 হওয়া উচিত, আর এখানটা 206 হওয়া উচিত, কিন্তু এখানটায় 82 এসছে। তার মানে কটি বিটা কটা নির্গত হয়েছে, বিটা কটা হলে কি এক এক করে বাড়ে। দেখো তাহলে এর সাথে যদি আমি 6 যোগ করি তবেই 82 হয়। তার মানে 6টি বিটা কটা নির্গত হয়েছে। তাহলে কি হয়েছে, প্রতিটা এক এক করে বেড়েছে। আর ভর সংখ্যা কি থাকে, বিটা কটার ক্ষেত্রে অপরিবর্তিত, শুধু আলফা কটার ক্ষেত্রে 4 করে পাবে। তাহলে এখানে বলতে পারি যে 7টা আলফা কটা আর 6টা বিটা কটা নির্গত হয়েছে। নেক্সট আমাদের আছে CH3COOH, তার সাথে NaOH দিলে কি উৎপন্ন হবে, এক CH3COO এনে সাথে উৎপন্ন হবে জল। CH3COOH C2H5OH ঘন H2S ওপর 170 ডিগ্রি দিলে কি হবে না CH3COO C2H5 প্লাস উৎপন্ন হবে জল। আর বলেছে NH3 থেকে NO কিভাবে পরিবর্তন হবে, এটা করতে গেলে আবার কি দরকার, এখানে দিবে 800 ডিগ্রি সেন্টিগ্রেড, আর দিতে হবে 5 থেকে 7 ATM চাপ, আর নিচে দিতে হবে প্ল্যাটিনাম রেডিয়াম, তার জালি দিতে পারো বা অনুঘটক দিতে পারো, তাহলেই তৈরি হয়ে যাবে এনো। এবার এটার বিক্রিয়াটা কিরকম